জৈব রসায়ন বহু নির্বাচনী এরকম একটা কভার পেজ করেছি আর কি। হ্যাঁ, জৈব রসায়নের বিষয় আছে সব গভীর সমুদ্রের মধ্যে। প্রশ্ন সুন্দর হয়েছে স্যার। আচ্ছা, প্রশ্ন 1, যৌগটির নাম কি? তুমি একটু খাতা নিবা, লিখবা, অ্যান্সারটা পরে 3টা প্রশ্ন, তোমার অ্যান্সারটা কি হয় আমি উত্তরগুলো একটু আলোচনা করব, তুমি অ্যান্সারটা লিখে রাখবা, আমি বলবো না। 1 নম্বর, এই যে যৌগটির নাম কি? যৌগটির নাম এখানে দেওয়া আছে ফিউরান, পিরিডিন, সাইক্লোবিউটেন, টোলুয়েন। তোমার উত্তরটা তুমি লিখে রাখো একটু খাতায়। ওকে স্যার। শেষ? হ্যাঁ। থায়াফিন কোন ধরনের যৌগ? মুক্ত শিকল, হেটারো অ্যালিফিটিক, হেটারো অ্যারোমেটিক, কার্বোসাইক্লিক। সংক্ষেপে লিখবা, হ্যাঁ, খালি নাম্বার দিবা আর ওই যে বর্ণটা দিবা। আচ্ছা ঠিক আছে। হয়েছে? হুম। হলে বলবা। হ্যাঁ, 3, ফিউরানে হিটারো পরমাণু কোনটি? সালফার, নাইট্রোজেন, ক্লোরিন, অক্সিজেন। হ্যাঁ স্যার। আচ্ছা, উত্তরগুলো আমরা এখনই দেখব। উত্তরগুলো মিলিয়ে নাও, দেখো কি অবস্থা। ওকে স্যার। 3টাই মিলছে? হ্যাঁ স্যার, 3টাই মিলছে। আচ্ছা, নেক্সট 4 নাম্বার, নিচের কোনটি অ্যারোমেটিক যৌগ নয়? ক বেনজিন, খ ফিউরান, গ অ্যারোমেটিক যৌগ নয়। নয়, আচ্ছা বুঝছি। গ ন্যাপথালিন, আর ঘ হলো সাইক্লোহেক্সেন। হ্যাঁ স্যার, অ্যান্সার লিখছি। আচ্ছা, কার্বোসাইক্লিক যৌগের উদাহরণ কোনটি? সাইক্লোবিউটেন, পিরিডিন, ইথিন, হুম। আর ইথিন অক্সাইড। স্যার অ্যান্সার লিখছি। কার্বোসাইক্লিক যৌগের, হ্যাঁ, কার্বোসাইক্লিক যৌগ নিচের কোনটি? সাইক্লোবিউটেন, সাইক্লোবেনজিন, থায়োফিন, ফিউরান। লিখছি স্যার অ্যান্সার। আচ্ছা, মিলিয়ে নিবা একটু। প্রথমটা ছিল আমাদের সাইক্লোহেক্সেন, উত্তর। পরেরটা হলো সাইক্লোবিউটেন, মিলছে স্যার সব। লাস্টে হলো সাইক্লোবিউটেন। হ্যাঁ, ঠিক আছে, দুইবারই সাইক্লোবিউটেন ওটা। হ্যাঁ। আচ্ছা, কার্বলিক অ্যাসিড বলা হয় কোনটিকে? বেনজাইল অ্যালকোহল, হাইড্রক্স। স্যার দেখতে পাচ্ছি না, মানে স্ক্রিনটা স্টাক হয়ে গেছে। আসছে? না স্যার। আসলে বলো। এখন আসছে স্যার মাত্র। আচ্ছা, হ্যাঁ, ওই যে নেটের স্লোর কারণে এটা হয় আর কি, লোডিং দেখায়। কার্বলিক অ্যাসিড বলা হয় কোনটিকে? বেনজাইল অ্যালকোহল, হাইড্রক্সি বেনজিল, ক্রেসল, মিথক্সি বেনজিন। লিখেছ? লেখা হয়েছে? না স্যার, এখনো লেখা হয়নি। কার্বলিক অ্যাসিড। কার্বলিক অ্যাসিড বলা হয় কোনটিকে? বেনজাইল অ্যালকোহল, হাইড্রক্সি বেনজিন, ক্রেসল, মিথক্সি বেনজিন। লিখছি স্যার অ্যান্সার। আচ্ছা, কার্বক্সিলিক অ্যাসিডের সমগোত্র শ্রেণীর সাধারণ সংকেত কোনটি? কার্বক্সিলিক অ্যাসিডের সমগোত্রীয় শ্রেণীর সাধারণ সংকেত কোনটি? CnH2n COOH, CnH2n COOH, CnH2n +1 COOH, CnHn +1 COOH।
হয়েছে লেখা? হ্যাঁ স্যার, লিখছি। অ্যাক্রোলিনে নিচের কোন কার্যকরীমূলক বিদ্যমান? আচ্ছা, এরকম করার পিছনে একটা কারণ আছে। কারণ হলো যে একটু চিন্তা করার সুযোগ দেওয়া দরকার, মানে বুঝার, কতটুকু বুঝতে পারা যাচ্ছে, একটু কত সময় লাগে। অ্যাক্রোলিনের নিচের কোন কার্যকরীমূলক বিদ্যমান? অ্যালডিহাইড মূলক, অ্যামাইড মূলক, অ্যালকোহল মূলক, হ্যালাইড মূলক। খ। স্যার না স্যার, লিখছি অ্যান্সার। আচ্ছা, তুমি বলো দেখি সাতের কোনটা, আমি একটু শুনে যাই এখানে। সাথের আমি ঘ দিছি। আচ্ছা, হয়নি, শিওর এইটুকু না। বলে রাখলাম, পরে তুমি দেখবা। হ্যাঁ, 8 নম্বর। আচ্ছা, গ। হ্যাঁ, ঠিক আছে। 9, 9 তো বলে নয়ের খ দিলাম। দিছি। না, 9-এর খ হয়নি, 9-এর ক হবে। হ্যাঁ, আর ক। 7-এর হলো 7-এর খ। এটা হলো আচ্ছা, এটা একটু বুঝায় দেন। অবশ্যই অবশ্যই। এই যে হাইড্রক্সি বেঞ্জিনটা হলো ফেনল, ফেনলের অপর নাম হুম। হলো কার্বলিক অ্যাসিড। আয় হায়, হ্যাঁ মনে পড়ছে। ফেনল হিসাবে না লিখে এখানে লেখা হচ্ছে হাইড্রক্সি বেঞ্জিন। আর এটা তো পেরেছো, 8। আর 9-এর সংকেতটা হলো তোমার টু ইন টু ইন প্রোপানল, অর্থাৎ অ্যালডিহাইড আছে এরকম একটা। হ্যাঁ, ওই আচ্ছা। গ্লিসারিনকে যখন পটাশিয়াম বাই সালফেট দ্বারা উত্তপ্ত করা হয়, তখন পানি বের হয়ে যে এটা একটা দুর্গন্ধযুক্ত যৌগ তৈরি হয়, যেগুলোর নাম অ্যাক্রোলিন, ওখানে অ্যালডিহাইড থাকে। ঠিক আছে, হ্যাঁ। তাহলে এটা ছিল হাইড্রক্সি বেঞ্জিন, এটা CnH2n+1 COOH, আর এটা হলো অ্যালডিহাইড মূলক। আচ্ছা, টারসারি অ্যালকোহলের কার্যকরীমূলক কোনটি? লিখছি অ্যান্সার স্যার। হ্যাঁ, ফেনলের কার্যকরীমূলকের সংকেত কি? সংকেত। হ্যাঁ, কার্যকরীমূলকের সংকেত, ফেনলের সংকেত না, আচ্ছা। ফেনলের কার্যকরীমূলকের সংকেত। আচ্ছা। হয়েছে? হ্যাঁ। ইউপ্যাক পদ্ধতিতে CH3 সিঙ্গেল বন্ড CH NH2 বন্ড CHCl বন্ড CH2 বন্ড C3 যৌগটির নাম কি? স্যার 1 মিনিট সময় দেন আমাকে। হ্যাঁ, লিখছি অ্যান্সার স্যার। আচ্ছা, এবার বলো তো 10-এর কি লিখেছ? 10-এর ঘ। ঠিক আছে। 11-র? 11-এর গ। ঠিক আছে। 12? 12-এর গ। হ্যাঁ, তিনটা উত্তরই ঠিক আছে। ঠিক আছে। ওকে স্যার। হ্যাঁ। ও আচ্ছা, এটা একটু নড়ে গেছে আর কি। আমাদের এই পাশটা বন্ড হবে, একটা বন্ড বন্ড ছিল, পরে হয়ে গেছে। আচ্ছা, CH3 হোল টু CH ডবল বন্ড CH3 যৌগের নাম কি? 1 মিনিট স্যার, মানে নামকরণে স্যার আমি আগে তুলে নেই হ্যাঁ, আলাদা করে, কারণ স্যার লিখছি অ্যান্সার। আচ্ছা, 14 ক্রোটন ডিহাইডের সংকেত। CH3 সিঙ্গেল বন্ড CH ডবল বন্ড CH, তুমি পড়ো। হ্যাঁ, এটা বললে আরো বিরক্ত লাগবে। ক্রোটোনাল ডিহাইডের সংকেত।
লিখছি স্যার। আচ্ছা 15 নম্বর 4 ব্রোমো 3 হাইড্রক্সি পেন্টানোইক অ্যাসিডের গঠন সংকেত কোনটি? 4 ব্রোমো 3 হাইড্রক্সি পেন্টানোইক অ্যাসিড। লিখছি অ্যান্সার স্যার। আচ্ছা বলো তো 13 কত লিখেছো? 13 ক। ঠিক আছে 14? 14 স্যার আমি শিওর না, আমি গ দিছি। না গ না, 14 ক। 15? 14 ক। হ্যাঁ ও 15? 15 গ দিছি স্যার। 15 কি 4 ব্রোমো না? 1 2 3 4 4 ব্রোমো 3 হাইড্রক্সি, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা আমরা দেখি, প্রথমটা ছিল 13 13 13 13 কত বলেছি? 13 ক 4 4 ডাইমিথাইল 2 পেন্টেন, হ্যাঁ। হ্যাঁ 14 হলো ক যেটা বলেছি, হ্যাঁ। আর 15 হলো গ, তোমারটা ঠিক আছে। হ্যাঁ 16 যৌগটির একটা যৌগ দেওয়া আছে সি ডাবল এস সিঙ্গেল বন্ড সি ডাবল এস, যৌগটির ইউপেক নাম কি? লিখছি অ্যান্সার। দুটি ডি ও এল সমাণুর মিশ্রণকে কি বলে? লিখছি অ্যান্সার স্যার। C3H6O2 যৌগের সম্ভাব্য সমাণু কয়টি? 1 মিনিট স্যার এটা। হ্যাঁ এটা তো একটু ঝামেলা আছেই, তবে একটু তোমার সাহায্য করে, এটা একটা মানে কার্বক্সিলিক অ্যাসিড, জৈব অ্যাসিড। হ্যাঁ হ্যাঁ ওটা তো বুঝতেই পারছি। হ্যাঁ অ্যান্সার লিখছি স্যার। উত্তরে চলে যাব না বলবো এখানে? স্যার যেটা বলেন। বলো 16 কত কি লিখছো? 16 ক। ঠিক আছে 17? 17 গ দিছি। ঠিক আছে 18? 18 ক। একটাই হবে, স্যার এখানে কিভাবে একের বেশি তো হবেই, না হলে তো সমানু হয় না। আচ্ছা ঠিক আছে দেখো, তোমার 16 ক ছিল ইথেন জানি ডাইওইক না। অ্যাসিড, ঠিক আছে। 17 গ ছিল ডেসিমিক মিশ্রণ, 18 খ দুইটা হবে, একটা একটা কার্বক্সিলিক অ্যাসিড দিয়ে হবে আর একটা এস্টার দিয়ে হবে, স্টার ইয়েস। এস্টার করা যাবে একটা। বুঝছি, মানে স্যার CH3 তারপর হচ্ছে সি উপর ডাবল বন্ড ও পাশে একটা বন্ড তারপর আবার CH3। হ্যাঁ মানে মাঝখানে COO দিয়ে দিবা, তাহলে হবে আর কি। বুঝছি, আচ্ছা মানে আমি ওটা লিখছিলাম বাট পরে আবার হ্যাঁ। ভাবলাম যে 19 বেনজিন বলয়ে দুটি প্রতিস্থাপক যুক্ত থাকলে যৌগটির কয়টি সমাণু সম্ভব? লিখেছ? এটা একটু মুখস্থ করবা, হ্যাঁ।
এই প্রশ্নটা অনেকবার আসছে অনেক জায়গায়। এটা মুখস্থই, দুইটা প্রতিস্থাপক থাকলে কয়টার সমান হবে? কয়টা স্যার? আচ্ছা তুমি লিখো, আমি পরে বলছি। 21 শেষ করে আসার পর বলবো। হ্যাঁ 20 নম্বরে যাই। ও নিচে হ্যাঁ কোন আচ্ছা। যৌগটির সিস্টান সমানুসম্ভব? হয়েছে লেখা? না স্যার, 1 মিনিট। স্যার এখানে 20 নম্বরের 4 নম্বর অপশনটা কি? 4 নম্বর অপশনটা একটু গোলমাল আছে। 4 নম্বরটা অপশনটা উত্তর হবে না। হ্যাঁ আর স্যার খ নাম্বার অপশনেও মনে হয় একটু ঝামেলা আছে। খ নম্বরে ঠিক আছে। CH3 সিঙ্গেল ঠিক বন্ড আছে। CH ডাবল বন্ড CH2 সিঙ্গেল বন্ড Cl। হ্যাঁ সেলটা বন্ড হিসাবে আছে CH2 এর সাথে, এটা দেখানো হয়নি। CH3 সিঙ্গেল বন্ড CH ডাবল বন্ড CH সিঙ্গেল বন্ড Cl। ওকে স্যার। আচ্ছা 21 নম্বরটা তুমি পড়ে উত্তর করবা, কারণ আমি পড়ে দেবো না এটা, কারণ এটা যেহেতু বিক্রিয়াটা বোঝার ব্যাপার আছে। তবে হ্যাঁ বুঝতে পারছো, টোলেন তারপর নাইট্রেশন করা হয়েছে তাই না? মূল উৎপাদ গণ উৎপাদ, মূল উৎপাদ বিক্রিয়াতে মূল উৎপাদ কোনটি? হয়েছে? স্যার 1 মিনিট। হ্যাঁ স্যার লিখছি। আচ্ছা তাহলে আমরা উত্তরে চলে যাই। হুম। এই যে প্রথমে ছিল যে দুইটা প্রতিস্থাপক থাকলে কি হবে। হ্যাঁ প্রতিস্থাপক দুইটা থাকলে যে ধরনের প্রতিস্থাপকই থাকুক অলওয়েজ তিনটা হবে। এটা কিভাবে স্যার? একটা অর্থ, একটা মেটা আর একটা প্যারা। কিন্তু স্যার দুইটা প্রতিস্থাপকের ধরন তো বলে নাই। না ধরনের সাথে কোনো সম্পর্ক নাই, ওই তিনটাই সমানুসম্ভব। হ্যাঁ অর্থ মেটা প্যারা। আচ্ছা নিচের কোন আচ্ছা যৌগটির সিস্টান সমানুসম্ভব? এটার উত্তর হলো খ। হ্যাঁ CH3 সিঙ্গেল বন্ড CH ডাবল বন্ড CH2 Cl। স্যার ডাবল বন্ডের পর CH2Cl কেমনে? ওই যে এখানে স্যার ডাবল বন্ডে তো সি এর দুইটা হাত গেছে, তাহলে সি এর কি 5টা যোজনী? সরি টুটা হবে না, টুটা বাদ যাবে, বলেছে টুটা বেশি দেওয়া হয়েছে, টু 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 এই টুটা। এই কারণেই স্যার আমি হ্যাঁ তখন বলতেছিলাম, এই কারণে মিলাইতে পারতেছিলাম না। আচ্ছা CH হবে CH। হ্যাঁ আচ্ছা ওইটা ভুল করা হয়েছে। হ্যাঁ আর এটার প্রথমটাই হবে 2,4 ডায়ানাইট্রোটোলেন। আচ্ছা এখানে ক না স্যার, 21-এর ক না? না গ 2,4 ডায়ানাইট্রোটোলেন 2 আর 4 এ যাবে। কোনটা স্যার? আমি অ্যানসার শুনতে পাইনি। দেখতে পাচ্ছ তো, দেখতে পাচ্ছ না? হ্যাঁ তো স্লো, এই যে 2,4 ডায়ানাইট্রোটোলেন। হ্যাঁ স্যার দেখছি। গ গ নাম্বার না ক নাম্বার 2,4 ডায়ানাইট্রোটোলেন। হ্যাঁ স্যার দেখছি দেখছি।
স্যার পরেরটাতে যাব। আচ্ছা, হেক্সিন 3 দেখায় সিস্টান সমানতা, আলোক সমানতা, কার্যকরীমূলক সমানতা, এনানসিওমার। হয়েছে? স্যার 1 মিনিট। হ্যাঁ। 23 ভিনেগার বলতে নিচের কোনটি জলীয় দ্রবণকে বোঝায়? লিখছি স্যার। C6H5CH3Cl যৌগটি কতটি সমানুসম্ভব? লিখছি স্যার। হ্যাঁ, 22 কি লিখেছ? স্যার ক। ওকে, 23 ঘ। 23 তো কয় হবে, ভিনেগার তো। ওই যে আমি ফরমালিনের সাথে মিলাইছি স্যার আমি। 24 কি হবে? খ। ঠিক আছে, হ্যাঁ, ওই দুইটাই তো প্রতিস্থাপক, তাহলে 3টা। হুম। তাহলে 22-এর ক সিস্টান সমানতা, 23-এর ক 6 থেকে 10% ইথানিক অ্যাসিড, আর 24-এর খ 3টা সমানুসম্ভব। হুম। আচ্ছা, 25 CH3 সিঙ্গেল বন্ড CH ডাবল বন্ড CH2 যৌগে কতটি সিগমা বন্ধন বিদ্যমান? 1 মিনিট স্যার। লিখছি স্যার। বেনজিনের অপর নাম কি? লিখছি স্যার। নিচের কোনটি জ্যামিতিক সমানতা দেখাবে? লিখছি। 25 উত্তর কি লিখেছ? 25-এ গ। ঠিক আছে। 26 ক। ঠিক আছে। 27-এ দুইটা উত্তর আছে, ঠিক আছে, 27-এ দুইটা উত্তর আছে। ক আলোক সমানতা দেখাবে আর খ জ্যামিতিক সমানতা দেখাবে। আমি একটু দেখাই। এইখানে কাইরাল কার্বন আছে, এই কার্বনটা কাইরাল কার্বন। এই মিথাইলমূলক, হাইড্রোজেন পরমাণু, অ্যামিনোমূলক, কার্বক্সিলমূলক, 4টা পরমাণুমূলকই ভিন্ন ভিন্ন। হুম। এটা আলোক সমানতা দেখাবে। আর এখানে যে ডাবল বন্ডের, এখানে কার্বনে হাইড্রোজেন আর হলো ফিনাইল, এই কার্বনে হাইড্রোজেন আর হলো কার্বক্সিল। অতএব এই কার্বনের সাথে দুটাই ভিন্ন, এই কার্বনের সাথে দুটা ভিন্ন, তাহলে এটা জ্যামিতিক সমানতা দেখাবে। ঠিক আছে, হ্যাঁ তাহলে আমি খ লিখছিলাম। হ্যাঁ, 27-এ দুইটা উত্তর হবে, ক আলোক সমানতা এবং খ জ্যামিতিক সমানতা। হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে। হুম। আচ্ছা, কোন যৌগটি অম্লধর্মী? লিখছি। নিচের কোনটি অম্লধর্ম প্রদর্শন করে? 29। লিখছি স্যার। নিচের কোনটি বেঞ্জিনের ধর্ম? লিখছি। 28 কি লিখেছ? গ। ঠিক আছে। 29 গ। ঠিক আছে। 30
গ। হ্যাঁ, তিনটাই ঠিক আছে, তিনটাই ঠিক গ। আছে। হুম, তিনটাই গ। আচ্ছা, হাকেল সংখ্যা কোনটি? স্যার দেখতে পাচ্ছি না, আসেনি মনে হয় না। এখন আসছে। হ্যাঁ, 31। হাকেল সংখ্যা কোনটি? স্যার 1 মিনিট। স্যার 31 নাম্বার আমি হাগাল সংখ্যা ভুলে গেছি। আচ্ছা, প্রশ্নটি একটু একটু ত্রুটি আছে, পরে আমি আলোচনা করব। মানে আমার মনে হইতেছে যে সবগুলাই। হ্যাঁ, সবগুলোই। ও এই যে তুমি ওই যে মানে 4n + 2 বসাবা, n এর মান 0 বসালে 2 হয়, n এর মান 1 হ্যাঁ, বসালে 6 হয়, n এর মান 2 বসালে 10 হয়, n এর মান 3 বসালে 14 হয়। সবগুলোই হাকেল সংখ্যা। 32 কোনটি হিটারো অ্যারোমেটিক যৌগ? এটা হলো অ্যারোমেটিক। লিখছি স্যার। 33 কোন যৌগটি যোগ বিক্রিয়া দেয়? লিখছি স্যার। আচ্ছা, আমাদের এখানে আসলে সবগুলোই হবে 31। হ্যাঁ, আমি তখন হ্যাঁ, অতটা খেয়াল করিনি, চিন্তা করিনি। 6 দিয়ে দিছি, ওটা দেখছি। আর এটা তো হলো এটা পাইরোলটা। খ। হ্যাঁ, খ। পরেরটা 32 নাম্বার খ, 33 নাম্বার গ। আর এগুলোতে কিন্তু ইয়া নাই, ওই যে ভিতরের বন্ধনগুলো নাই বলেই অ্যারোমেটিক হয়নি। হ্যাঁ, হ্যাঁ, কিন্তু হিটারও ছিল ঠিকই। আর কোন যৌগটি যোগ বিক্রিয়া দেয়? এটা তো গ। হ্যাঁ, ঠিক আছে। ভিনাইল ক্লোরাইডের অপর নাম কি? স্ক্রিন আসে নাই স্যার। আসছে? হ্যাঁ, এখন। লিখছি স্যার আনসার। আচ্ছা, সূর্যের আলোর উপস্থিতিতে বেনজিন ও ক্লোরিনের বিক্রিয়ায় কোনটি উৎপন্ন হয়? লিখছি স্যার। কোনটির আদ্য বিশ্লেষণের ফলে প্রোপাইন উৎপন্ন হয়? লিখছি বাট শিওর না। মিলাও দেখি। প্রথমটা মিলছে ক্লোরোইথিন। 34 নাম্বার ঘ ঘ ও ক্লোরোইথিন। কোনো ব্যাখ্যা লাগবে? না মিলে গেলে, না মিললে বা কোনো না স্যার 34 নাম্বার তো মিলে নাই। আমি ঘর দিছি। এই যে ক্লোরোইথিন। কোশ্চেনটা দেখি স্যার একটু। হ্যাঁ, ভিনাইল ক্লোরাইডের অপর নাম কি? এটা তো ক্লোরোইথিন। CH2 ডবল বন্ড CH সিঙ্গেল বন্ড Cl, CH2 ডবল বন্ড CH সিঙ্গেল বন্ড Cl।
ক্লোরোইথিন। হয়েছে? হ্যাঁ স্যার, 1 মিনিট। হ্যাঁ স্যার বলেন। 35 হয়েছিল? 35 দিছিলাম ক। না, 35 তো হলো যে বেনজিন হেক্সাক্লোরাইড, সংক্ষেপে BHC লিখছে। কিন্তু স্যার প্রথমে তো ক্লোরোবেনজিনই তৈরি হয়, তারপর না ফুটন্ত। না 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 না, সূর্যের আলোর উপস্থিতিতে বেনজিন আর ক্লোরিন বিক্রিয়ায় উৎপন্ন হলো সূর্যের আলোর উপস্থিতিতে বেনজিন ও ক্লোরিনের বিক্রিয়া উৎপন্ন হয় বেনজিন হেক্সাক্লোরাইড। ক্লোরোবেনজিন হয় হলো তোমার করলে, ক্লোরিনেশন করলে, আচ্ছা যেটাকে আমরা ওই যে ফ্রেডেল ক্রাফট বিক্রিয়ার মতো, নাইট্রেশনের মতো। আচ্ছা। ক্লোরিনেশন করলে ক্লোরোবেনজিন হবে, আর সূর্যের আলোর উপস্থিতিতে বেনজিন আর ক্লোরিন বিক্রিয়া উৎপন্ন হবে যে গামাক্সিন, BHC, বেনজিন হেক্সাক্লোরাইড। বুঝছি। আচ্ছা, 36 হয়েছিল? 34 দিছিলাম ঘ। হ্যাঁ, হ্যাঁ গয় আছে। 36 হচ্ছে। হ্যাঁ। অ্যারোমেটিক বলয় সক্রিয়কারী মূলক কোনটি? লিখছি অ্যান্সার স্যার। বেনজিন চক্রে সক্রিয়তা বৃদ্ধিকারী মূলক কোনটি? প্রায় সেম প্রশ্ন। অ্যান্সার লিখছি স্যার। SN1 বিক্রিয়া কত ধাপে সম্পন্ন হয়? লিখছি স্যার। হ্যাঁ, 37 কি লিখেছ? 37 দিছি হচ্ছে ঘ। 38, 38 ঘ। 39। 39 খ। হ্যাঁ, ঠিক আছে, সবগুলো ঠিক আছে। আচ্ছা, এই সংকেতটা কোত্থেকে আসছিল এখানে? আমাদের হ্যাঁ, এখানে একটু এই জায়গাটা একটু গোলমাল হয়েছিল, হয়ে এই জিনিসটা হয়ে গেছে। আচ্ছা, এটা বাকি দিয়ে দিয়ে এখান থেকে। হ্যাঁ, নিউক্লিওফিলিক। হ্যালো স্যার। হ্যাঁ, এসেছে। হ্যাঁ। নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ায় উৎপন্ন জৈবায়নকে কি বলা হয়? ভুলে গেছি। লিখছি স্যার, শিওর না, মানে ভুলে গেছি নামটা। আচ্ছা, কোনটি ইলেকট্রোফাইল হিসাবে কাজ করে? লিখছি স্যার। কোনটি বেনজিন বলা হয় মেটা নির্দেশক? লিখছি 40 কোনটা লিখেছ? খ। ঠিকই আছে। নিউক্লিওফিলিক মানে নিউক্লিয়াস যেখানে ধনাত্মক চার্জ, কার্বন এমায়ন। 41। হ্যাঁ। 41 দিছি ক। ঠিক আছে। 42। ক। হ্যাঁ, ঠিক আছে। তাহলে 40 খ কার্বন অ্যামায়ন, 41 ক বোন টাইফ্লুরাইড, আর 42 ক অ্যালডিহাইড মূলক। কোনটি প্রশম নিউক্লিওফাইল? দিছি স্যার। কোনটির ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া কঠিনতর?
হ্যাঁ দিছি স্যার। কোনটি মেটা নির্দেশক? হ্যাঁ হ্যাঁ হয়েছে স্যার। 43 কি দিয়েছ? খ 44, ঘ 45? ক। হ্যাঁ ঠিক আছে, সবগুলোই হয়েছে। 43 খ অ্যামোনিয়া, 44-এর ঘ হলো নাইট্রোবেনজিন, আর 45-এর ক হলো কার্বক্সিলিক অ্যাসিড মূলক। হ্যাঁ। 46 কোনটি কেন্দ্রাকর্ষী বিকারক? সে দেখা যাচ্ছে না এখনো। এখন দেখা যাচ্ছে। হ্যাঁ, কোনটি কেন্দ্রাকর্ষী বিকারক? লিখছি। কোন কার্বনিয়াম আয়নটি বেশি স্থিতিশীল? দিছি স্যার আনসার। আচ্ছা, 48 নাম্বারটা একটু সংশোধন আছে। আমি একটু বলি, শোনো। নাইট্রোবেনজিন ও মিথাইল ক্লোরাইড এর বিক্রিয়ায় মিথাইল মূলকের অবস্থান বেনজিন চক্রে কোথায় হবে? নাইট্রোবেনজিন ও ক্লোরোমিথেন এর বিক্রিয়ায় মিথাইল মূলকের অবস্থান বেনজিন চক্রে কোথায় হবে নাইট্রোবেনজিনের সাথে? মানে এটা হলো তোমার ফ্রিডেল ক্রাফট বিক্রিয়া আর কি, নাইট্রোবেনজিনের। লিখছি স্যার। হ্যাঁ। 46 কি লিখেছ? ঘ 47, ঘ 48? ক। যদি আমরা দিই নাইট্রোবেনজিন হয়, নাইট্রোমূলক তো মেটা নির্দেশক। মেটা হ্যাঁ অবস্থানে মেটা। যাবে, মেটা অবস্থানে গেলে 3-এ যাবে তো, খতে 48 ক। ও হ্যাঁ 48 ক 3-এ যাবে। মেটা তো। হ্যাঁ ঠিক আছে। কোনটি ইলেকট্রোফাইল? ফসফিন, পানি, বোরন টাইফ্লুরাইড, অ্যামোনিয়া? দাঁড়ান স্যার পারবো। লিখছি স্যার। হ্যাঁ, তুমি 3টা উত্তর লেখো তো, আমি একটু পানি খেয়ে আসি। ওকে। হয়েছে? হ্যাঁ স্যার। আচ্ছা, 49 কি লিখেছ? গ 50, গ 51? ঘ না, 51 হবে অ্যালডিহাইড উৎপন্ন হয়। ওটার যৌগটার নাম হলো স্যালিসালডিহাইড। অ্যালডিহাইড থাকে আর কি। প্রথমটা হয়েছে, এটা অ্যালডিহাইড। হ্যাঁ, ওই রামার্টামান বিক্রিয়ায় যে যৌগটা উৎপন্ন হয় সেটার নাম স্যালিসালডিহাইড।
মানে বর্তমান সিলেবাসে এখন র্যামাটন বিক্রিয়াটা এত গুরুত্বপূর্ণ না, কিন্তু আগের আচ্ছা সিলেবাসে র্যামাটন বিক্রিয়াটা প্রতি 2 বছরে একবার থাকতো। মানে সৃজনশীল আসার আগে যে সিলেবাসটা ছিল 12 সাল পর্যন্ত, 13 সাল পর্যন্ত। লুকাস বিকারক কোনটি? লিখছি স্যার। ক্লোরোফর্ম শনাক্ত করা যায় কোন বিক্রিয়া দ্বারা? ভুলে গেছি। লিখছি স্যার। 54 লুইস অ্যাসিড কি? লিখছি স্যার। 52 কি লিখেছ? গ। 53, ক। 54। ঘ। হ্যাঁ ঠিক আছে, সবগুলো ঠিক আছে। 52 গ জিঙ্কুলার HCl লুকাস বিকারক। 53 ক কার্বিলামিন ক্লোরোফর্ম শনাক্ত করা যায়। 54 ঘ যা ইলেকট্রন গ্রহণ করে, ইলেকট্রন গ্রহণ করলে লুইস অ্যাসিড। 55 অ্যালকোহলের সাধারণ সংকেত কোনটি? লিখছি স্যার। রেক্টিফায়ার স্পিরিটের স্ফুটনাঙ্ক কত? রেকটিফাই স্পিরিটের শিওর না, লিখছি। প্রাইমারি, সেকেন্ডারি ও টারসারি অ্যালকোহলের শনাক্তকারী লুকাস বিকারক কোনটি? এটা পারো। হ্যাঁ স্যার পারি, কিন্তু আমি লঘু আর গাঢ়ের মধ্যে কনফিউজড এখন। লিখছি। 55 কি লিখেছ? খ। 56, ক। 57। ঘ। হ্যাঁ ঠিক আছে, তিনটাই ঠিক আছে। 55 খ CnH2n+1 OH। 56 ক 78.1 ডিগ্রি সেলসিয়াস। হ্যাঁ, আর 57 ঘ গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিড ও জিঙ্ক ক্লোরাইড। মানে আমি লঘু আর গাঢ়ের মধ্যে ঝামেলা হয়ে গেছিল। হ্যালো। হ্যাঁ ওই যে কারেকশনটা করে নেই একটু। আচ্ছা। কি কারেকশন স্যার? না ওই যে ZnCl2 টুটা দিয়েছিলাম না। ও আচ্ছা। আচ্ছা 58 কার্বনিল গ্রুপের কার্যকরী মূলক কোনটি? লিখছি স্যার। এন ডাইমিথাইল ইথানামাইডের সংকেত কোনটি? লিখছি। অ্যাসিড জলদ্রবণে হাইড্রোজেন আয়ন দান করে, এটি কার মতবাদ? লিখছি।
58 কি লিখেছ? খ 59, খ 60, গ 60ও তো খ। এনো আরহেনিয়াস। হ্যাঁ, ব্রোনস্টার আচ্ছা লাউরিতে হলো হাইড্রোজেন আয়ন না, প্রোটন। আচ্ছা আচ্ছা। মানে এইচ প্লাস লেখা হয়েছে তো, যদি প্রোটন হুম। লেখা হইতো তাহলে ব্রোনস্টার লাউরি হইতো। আয় হায় এতটুকু। হ্যাঁ, বুঝছি বুঝছি। আচ্ছা। এটা খ হবে, ওই যে যেটা আরএনএস, এটা কার্বনের হুম। মূলক। আচ্ছা, হাইড্রোজেন আয়ন নিচের কোনটি সমতুল্য? দেখতে পাচ্ছি না স্যার, এখন দেখতে পাচ্ছি। হাইড্রোজেন আয়ন নিচের কোনটি কোনটি সমতুল্য? সমতুল্য? লিখছি স্যার। পানির প্রশমন তাপ কত? লিখছি স্যার। কার্বনিল গ্রুপ শনাক্ত করা যায় কোনটি দ্বারা? কার্বনিল গ্রুপ। এটা কনফিউজ স্যার, লিখছি। 61 কি লিখেছ? গ 62, খ 63? খ না, 2,4-DNP দ্বারা। কার্বনিল গ্রুপ মানে প্রথমে যখন আমরা অ্যালডিহাইড এবং কিটোন দুটাই শনাক্ত করি সেটা কার্বনিল গ্রুপ। আর টলেন বিকারক দিয়ে শুধু অ্যালডিহাইড করা যাবে, হ্যাঁ, কিটোন আর করবে না। এই তাহলে প্রথমটা হলো প্রোটন, প্রোটনের সমতুল্য। তারপর হলো 97.3 মাইনাস, আর হলো এটা 2,4-DNP। হ্যাঁ, হ্যাঁ। রোসেল লবণের রাসায়নিক নাম কি? রোটেলে, এ তো আগে কোনোদিন শুনি নাই স্যার। রোচেলে লবণ, সোডিয়াম লবণের রাসায়নিক নাম কি? আচ্ছা, পরে আচ্ছা বলবি। স্যার, 1 মিনিট, মানে আমি এটা বাই করি। না, এটা তুমি ইয়া করো, লেখো, পরে আমি বোঝাচ্ছি। হ্যাঁ, হ্যাঁ লিখলাম, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা। ফেলিং দ্রবণকে বিজারিত করতে পারে কোনটি? লিখছি স্যার। লুকাস বিকারক কোনটি? লিখছি। আচ্ছা, 64 যেটা রোচেলে লবণের রাসায়নিক নাম, এটা হলো সোডিয়াম পটাশিয়াম টার্টারেট। আমরা যে ওই অ্যালডিহাইড এবং কিটোনের মধ্যে যে পার্থক্যটা করি ফিলিং দ্রবণ দ্বারা, সেই ফিলিং দ্রবণ তৈরি করার একটা লবণ এটা হলো সোডিয়াম পটাশিয়াম টার্টারেট। ফিলিং দ্রবণটা ফাইনাল প্রোডাক্ট, হ্যাঁ, তার আগে অনেক হ্যাঁ। কিছু দিয়ে তৈরি করতে হয়। সেই লবণটা হলো রোচেলে লবণ, সোডিয়াম পটাশিয়াম টার্টারেট। আর ফিলিং দ্রবণকে বিজারিত করতে পারে কোনটি? কি লিখেছ? খ না ঘ ঘ ঘ না, এটা গ হবে। গ হ্যাঁ, অ্যালডিহাইড থাকতে হবে তো। এই যে ফর্মিক অ্যাসিডের মধ্যে অ্যালডিহাইড আছে। আচ্ছা। লুকাস বিকারক তো অনেকবারই হয়েছে, এটা তো আর। এটা হলো প্রথমটা সোডিয়াম পটাশিয়াম টার্টারেট, রোচেলে লবণ, ফর্মিক অ্যাসিড, টলেন বিকারক বা ফিলিং দ্রবণকে বিজারিত করতে পারবে। আর এ হলো লুকাস বিকারক HCl, জিঙ্ক ক্লোরাইড। C2H2 জৈব যৌগটিতে বিদ্যমান কার্বন কার্বন একক বন্ধন, মুক্ত শিকল কাঠামো, অসম্পৃক্ততা বৈশিষ্ট্য। নিচের কোনটি সঠিক? লিখছি স্যার। নিচের কোনটি জ্যামিতিক সমতা প্রদর্শন করে? C6H5 সিঙ্গেল বন্ড CH, ডাবল বন্ড নাইট্রোজেন সিঙ্গেল বন্ড OH, CH3 সিঙ্গেল বন্ড CH ডাবল বন্ড CH সিঙ্গেল বন্ড CH3, CH3 সিঙ্গেল বন্ড CH ডাবল বন্ড CH সিঙ্গেল বন্ড CH2 সিঙ্গেল বন্ড CH3। নিচের কোনটি জ্যামিতিক সমতা প্রদর্শন করে? একাধিক হতেই পারে, অবশ্যই একাধিক হবে।
স্যার শেষ। 69 এটাও শেষ। হ্যাঁ। আচ্ছা বলো 67 কি করেছো? গ। 67 গ 2 3 হ্যাঁ। 68 খ। 2 3 হ্যাঁ ঠিক আছে। 69 ক। ঠিক আছে, তিনটা হয়েছে। প্রথমটা ছিল আমাদের গ 2 মুক্ত শিকল কাঠামো, আর 3 অসম্পৃক্ততা বিশিষ্ট। আর খ এখানে এই যোগটা দিবে, এই যোগটাও দেখাবে। হ্যাঁ, আর এটা সিএবি 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 সিএবি। আচ্ছা, টারশিয়ারি বিউটাইল ক্লোরাইডের সাথে জলীয় পটাশিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া অ্যালকোহল উৎপন্ন হয়। উল্লেখিত বিক্রিয়াটির ক্ষেত্রে প্রযোজ্য। বিক্রিয়াটি SN1 ধরনের, বিক্রিয়াটি SN2 ধরনের। স্যার স্লাইড এখনো আসে নাই। আসে নাই না? আচ্ছা পাইছি স্যার, স্লাইড পাইছি। আচ্ছা, টারশিয়ারি বিউটাইল ক্লোরাইডের সাথে জলীয় পটাশিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া অ্যালকোহল উৎপন্ন হয়। উল্লিখিত বিক্রিয়াটির ক্ষেত্রে প্রযোজ্য। বিক্রিয়াটি SN1 ধরনের, বিক্রিয়াটি SN2 ধরনের। বিক্রিয়ায় প্রথম ধাপটি দ্রুতগতি সম্পন্ন। ইস, দ্রুত না ধীরে এটা নিয়ে তো। লিখছি স্যার। 71 SN1 বিক্রিয়ায় কোনটি সক্রিয়তা বেশি? এটা লিখছি। উদ্দীপকটি পড়ে 72 ও 72 73 74 নং প্রশ্নের উত্তর দাও। এখানে 72 আছে, পরেরগুলো পরে আছে। আচ্ছা, এর সাথে পানি বিক্রিয়া করে বি হলো, বির সাথে লুকাস বিক্রিয়ারক বিক্রিয়া করে টারশিয়ারি বিউটাইল ক্লোরাইড হলো। উদ্দীপকের বি যৌগটি নিচের কোনটি? লিখছি স্যার। 70 দিছি ক। আচ্ছা, প্রথম 70 ক বিক্রিয়াটি SN1 ধরনের, ঠিক আছে। 71 হলো ঘ, 71 ঘ আর 72 ক। তিনটা 72 হয়েছে। ক, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, উদ্দীপকের এ যৌগটি আমাদের ওই যে উদ্দীপক ছিল, হ্যাঁ, উদ্দীপকটা আমাদের আমরা একটু দেখে আসি আরেকবার। উদ্দীপকটা ছিল এর সাথে পানি বিক্রিয়া করে বি আর HCl, মানে বি আর HCl আর জিঙ্ক ক্লোরাইড বিক্রিয়া করে টারশিয়ারি বিউটাইল ক্লোরাইড, ঠিক আছে। আচ্ছা, উদ্দীপকের এ যৌগটি SN1 বিক্রিয়া অংশ নেয় না, SN2 প্রতিস্থাপন বিক্রিয়া অ্যালকোহলে পরিণত হয়। আর তোমার ওই উদ্দীপকের এ যৌগটি হতে অ্যালকিন উৎপন্ন সম্ভব। আচ্ছা, উদ্দীপকের বি উৎপাদ এও পানির ঘনমাত্রার উপর নির্ভর করে, শুধু এর ঘনমাত্রার উপর নির্ভর করে। দ্রাবকের প্রকৃতি দ্বারা উৎপাদন প্রভাবিত হয়। উদ্দীপক গুলো স্যার উদ্দীপকগুলো এক পেজে থাকলে ভালো হয়, তাই না? আরে ঠিক করে নেব। উদ্দীপক যেগুলো আছে সেগুলো এক পেজে কমাই দিলে হলে, হ্যাঁ এরপর ঠিক করবো এটা। আচ্ছা তুমি দাও, আমি ব্যাখ্যা দিয়ে দিচ্ছি। স্যার উদ্দীপকটা আরেকবার একটু প্লিজ স্যার। হ্যাঁ, উদ্দীপকটা বিক্রিয়াটা লিখে নাও না হলে। হ্যাঁ, হ্যাঁ স্যার লিখছি। আচ্ছা, কোনটা হয়েছে? 73 74 হয়েছে? স্যার আগে আমি বিয়াতে দেখে নেই, মানে প্রশ্নগুলো দেখিনি, আমি মাত্র উদ্দীপক লিখলাম। আচ্ছা ঠিক আছে।
স্যার 73 নাম্বার আমি শিওর না, কিন্তু দাঁড়াইছি। আর লেখা হয়েছে 75 হয়েছে, 74 হয়েছে? আচ্ছা না স্যার, দাঁড়ান 1 মিনিট। হ্যাঁ স্যার 73-74 হয়েছে, 75 পড়তেছি। হ্যালো স্যার। হ্যাঁ বলো, হয়েছে? হ্যাঁ স্যার 73-74 লিখছি, 75 হলো পড়তেছি। স্যার 75 পারবো না স্যার। আচ্ছা অনেক আমরা কঠিন। আগে, হ্যাঁ হ্যাঁ আচ্ছা, প্রথমটা 73 যেটা ছিল, দেখো 73 এর খ কি লিখেছো তুমি? ওটা খ দিছি আমি। হ্যাঁ, SN1 বিক্রি অংশ নেয় না এটা, আর এই ওটা হতে অ্যালকিন উৎপাদন সম্ভব, এই দুটাই। স্যার এই যৌগটা SN1 বিক্রিয়ায় কিভাবে অংশ না নেয়? এই যৌগটা তো ছিল আমাদের এটা তো টারশিয়ারি। না দাঁড়াও, এটা তো টারশিয়ারি হলো এখানে, হ্যাঁ এটা তো টারশিয়ারি বিউটাইল অ্যালকোহল। টারশিয়ারি বিউটাইল অ্যালকোহল হলো এটা। টারশিয়ারি বিউটাইল অ্যালকোহল পাওয়া গেল কিসের সাথে? পানি বিক্রিয়া করে। তখন তো এটা অ্যালকোহল ছিল না, তাই না? তোমার SN1 বিক্রিয়া বা SN2 বিক্রিয়াগুলো দেয় কে? অ্যালকাইল হ্যালাইড গুলো। এই অ্যালকোহলও দেয় না, এখানে যে যৌগটা আছে সেই যৌগটাও দিবে না, এই যৌগটাও দিবে না, দিবে হলো শুধু এই SN1 বা SN2 বিক্রিয়াগুলো হলো অ্যালকাইল হ্যালাইডের বিক্রিয়া। বুঝতে পেরেছ? অতএব SN1 বিক্রিয়াতে অংশ নেবে না, তবে এই বিক্রিয়াটা হতে অ্যালকিন উৎপাদন সম্ভব। এই আচ্ছা, গ হলো শুধু এর ঘনমাত্রার উপর নির্ভর করে, আর দ্রাবকের প্রকৃতি দ্বারা উৎপাদন প্রভাবিত হয়। এটা আমি ভুল করছি স্যার, এটা আমি খ লিখছি। আচ্ছা, আর এটা হলো এই যৌগটা হবে ক্লোরোফর্ম। ওই যৌগটা তো তোমার অ্যালকিন হবে, 2 কার্বন বিশিষ্ট, যেহেতু সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে, হ্যাঁ তাহলে তো এটা অ্যালকিন। সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করলে আবার তোমার অ্যালকোহল তৈরি করবে আর কি। ওই যৌগটিকে ব্লিচিং পাউডার সহ অ্যালকোহল হবে, দ্রবণ সহ পাউডার সহ উত্তপ্ত করলে কোনটি উৎপন্ন হবে? ক্লোরোফর্ম। এটা হলো 2 কার্বন বিশিষ্ট ইথিন, পানির সাথে বিক্রিয়া করে সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করলে এটা হবে তোমার অ্যালকোহল। অ্যালকোহলের সাথে অ্যালকোহলকে ওয়াইকে যদি ব্লিচিং পাউডারের সাথে বিক্রিয়া করে অ্যালকোহলকে, তাহলে তৈরি হবে ক্লোরোফর্ম। ক্লোরোফর্ম মানে আমি ওটা লিখছিলাম, বাট আমি একেবারেই শিওর ছিলাম না। আচ্ছা, এক্স হাইড্রোকার্বনটি আমাদের, হ্যাঁ এখানে আমাদের যেটা ছিল এক্স, হ্যাঁ এক্স হাইড্রোকার্বনটি তো আমরা 2 কার্বন বিশিষ্ট অ্যালকিন বলেছি। হ্যাঁ, এক্স হাইড্রোকার্বনটি একটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন, এস অ্যাসিটিলিন ডাইব্রোমাইড গঠন করতে পারে। আচ্ছা, আদ্রবিশিষ্ট হয়ে অ্যালডিহাইড উৎপন্ন করে, লিখেছো না? আচ্ছা, উদ্দীপকটি দেখে 77-79 নং প্রশ্ন উত্তর দাও। ICl
আইসিএল এর সালফারিক হুম প্ল্যান্টে সালফারের জারণে অ্যাসিড তৈরি হয়, ফলে তার প্রভাব দেখা যায় আশেপাশের এলাকায়। উদ্দীপকের সৃষ্ট যৌগ দুর্যোগ কোনটি? পানি দূষণ, অ্যাসিড বৃষ্টি, গ্রিন হাউস ইফেক্ট, ওজোন স্তরের ভাঙ্গন। লিখছি। আইসিএল এর আশেপাশের পানির পিএইচ এর মান 7 থেকে কম, সিওডি এর মান বেশি, বিওডি এর মান বেশি। নিচের কোনটি সঠিক? লিখছি। আচ্ছা, তিনটাই হবে 78। ঘ, এটাও তোমার তিনটাই হবে। এটা অসম্পৃক্ত হাইড্রোকার্বন অ্যাসিলিন অ্যাব্রোমাইড গঠন করতে পারে, আর্দ্র ভিত্তিক হলে অ্যালডিহাইড উৎপন্ন করবে। আর কোনটা স্যার? ওই যে তোমার এক্স যেটা অ্যালকিন ছিল, ইথিন, ইথিন তো অসম্পৃক্ত হাইড্রোকার্বন। স্যার অ্যান্সার শিট দেখা যাচ্ছে না, মানে আমি একবারও দেখি নাই, তো বুঝতেছি না আসলে। অ্যান্সার সিট হলো এটা, ঘ 1 2 3 স্যার সবগুলো। আমি বলি আমি কেউ কোনটা লিখছি, আমি 76 লিখছি হচ্ছে ঘ, হ্যাঁ ঘ, ঠিক আছে। 77 লিখছি ক, আর 78 লিখছি ঘ। 77 হলো খ, অ্যাসিড বৃষ্টি। ওই প্ল্যান্টে সালফ্রিক অ্যাসিড, 77 এসি এসি হ্যাঁ ওকে। অ্যাসিড বৃষ্টি। আর 78 ক, 78 ক, হ্যাঁ ক, ক বিওডি 71। বায়োলজি একটা, ও বায়োলজি না তো, বায়োলজিক্যাল না। সিওডির মান বেশি হবে, বিওডির মান বেশি হবে না। হুম হুম হুম। আচ্ছা, পিএইচ এর মান 7 থেকে কম, এটাও তো হওয়ার কথা, তিনটাই তো হওয়ার কথা। ঘ 78 কি লিখছো তুমি? 78 আমি তো ঘ দিছি স্যার। আচ্ছা দেখি উদ্দীপকটি দেখে, 77 78 79 সালফ্রিক অ্যাসিড প্ল্যান্টে ঘয় তো হওয়ার কথা, পিএইচ এর মান 7 থেকে কম, তো অ্যাসিড তৈরি হবে, তো যে কারণে তো অ্যাসিড বৃষ্টি উত্তর এখানে ঘ হবে। হ্যাঁ ঘ হবে, তিনটাই হবে। ওকে হ্যাঁ। 78, হ্যাঁ ঠিক আছে। এটাই মনে হয় শেষ আর কি। আর হ্যাঁ, আর এটা লাস্ট ইয়া হবে। অ্যালডিহাইড শনাক্তকরণে বিকারক: ফিলিং দ্রবণ, লুকাস বিকারক, টলেন বিকারক। স্যার 1 মিনিট, মানে আমি আগে প্রশ্নের আনসার লিখতেছি তো খাতায়। হুম, অ্যালডিহাইড শনাক্তকরণ। হয়েছে। হুম, 79 অ্যান্সার করছি স্যার, 80 বুঝতে সময় লাগবে একটু। ওয়াই প্লাস সালফিউরিক অ্যাসিড অতিরিক্ত, অতিরিক্ত সালফিউরিক অ্যাসিড দেওয়া হলো 170, এক্স হবে একটা, বলে দিই অ্যালকিন, এক্স যৌগ ব্রোমিন দ্রবণকে বর্ণহীন করে, এটা একটা অ্যালকিন। হ্যাঁ সেটা জানি, মানে এক্স যৌগ, 80 নাম্বার প্রশ্নটা অনেক বড় তো। এক যৌগকে ওজনীকরণ করে প্রাপ্ত যৌগকে 10টা চূর্ণ আদ্রবেশন হিসেবে যে যৌগ পাওয়া যায় তা কোন বিক্রিয়া দিবে? এটা তো অ্যালডিহাইড বা কিটোন তৈরি হবে। হ্যাঁ কত কার্বন বিশিষ্ট তো বলা নাই, তাহলে এগুলো সাধারণত ওই যে অ্যালডিহাইড বা কিটোন যে বিক্রিয়াগুলো দেয়, কোনটা 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 কে অনুবাদ করে দেবে? এক যৌগে ওজনীকরণ প্রাপ্ত যৌগ, যে যৌগ পাওয়া যায় তা কোন বিক্রিয়া দিবে? কয় কার্বন বলা হয়েছে? এক্স, আচ্ছা এক্স বলা নেই তো, কয় কার্বন? ওয়াই প্লাস সালফিক অতিরিক্ত এক্স হাতে যোগ পাঁচ যোগে 10 যোগ পাওয়া যায় তা কোন বিক্রিয়া দিবে? অ্যালডিহাইড কেটে নিতে হবে। অ্যালডিহাইড কেটে হলে কে নিজের কান জিরো লিখছ? দিছি স্যার।
আচ্ছা, উদ্দীপক ক্লিয়ার না। 79 নাম্বার দিছি গ। হ্যাঁ, ফেলিং দ্রবণ আর টলেন বিকারক। একাত্তিন কোথায়? হ্যাঁ, গ কেন? অ্যালডিহাইড শনাক্তকরণ বিকারক ফেলিং দ্রবণ আর টলেন বিকারক। একাত্তিন কোথায় আছে? একাত্তিন এই যে খতে। 79 হলো খ। হ্যাঁ, আর 80 নম্বরটা তো আমি এখন দেখতেছি যে ওয়াই তো কত কার্বন বিশিষ্ট কথা বলা আছে। ওয়াই নিচের অনুচ্ছেদে পড়ে এবং 80 ওয়াই প্লাস সালফিক অ্যাসিড অতিরিক্ত। এবার এক্স পানি এক যৌগ ব্রোমিন দ্রবণকে বন্ধন করে। এক যৌগে কোষযুক্তকরণ করে প্রাপ্ত যৌগকে 10 আদ্রসান করে যে পাওয়া যায় তা। আচ্ছা, এখন কোন ধরনের অ্যালডিহাইড তার উপর নির্ভর করবে। যদি আলফা হাইড্রোজেন না থাকে ক্যানিজারও দিবে, আলফা হাইড্রোজেন থাকলে অ্যালডল ঘনীভবন দিবে, আর যদি মিথাইল কার্বনের মূলক থাকে তাহলে অ্যালফর্ম দিবে। হ্যাঁ, এখানে কিন্তু বলা আমি জানি না স্যার, এটা আমি দেই নাই। না, এক্স বলা নাই, কিন্তু বলা নাই যে ওয়াই কত কার্বন বিশিষ্ট যৌগ। আচ্ছা, আমরা ধরে নিই দুই কার্বন ধরে করেছে আর কি এটা ক্যানিজারও। বিক্রিয়াটিতে অতিরিক্ত ওয়াই ব্যবহারে উৎপন্ন যৌগ নিষ্ক্রিয় প্রকৃতির হয়। হ্যাঁ, কারণ তুমি যখন এখানে ওয়াইটা বেশি ব্যবহার করবা তখন এখানে ইথার তৈরি হবে, তাহলে সেই যৌগটা নিষ্ক্রিয় প্রকৃতির। নিরোধন বিক্রিয়া ঘটে না, তখন আর নিরোধন ঘটে না। আচ্ছা, মিথক্সি ইথেন পাওয়া যায়। হ্যাঁ, এটাও পাওয়া যায়। তাহলে তিনটাই হওয়ার কথা, 81 ঘ হওয়ার কথা। 81, আচ্ছা দাঁড়াও, 81 ক 1 2, তাহলে উৎপাদন নির্জন বিক্রিয়া ঘটে মিথক্সিথেন। আচ্ছা, ওই যে 2 কার্বন ধরা হয়েছে তো, এই জন্য এই যৌগটা বাধ্য হয়েছে 2 কার্বন ধরে। 2 কার্বন কিন্তু কথা বলা নাই, এটাই সমস্যা। আচ্ছা, তাহলে উৎপন্ন যৌগ নিষ্ক্রিয় প্রকৃতির হবে, এটা শিওর, কারণ যৌগটি যেহেতু ইথার, এবং ইথারের আর নিরোধন বিক্রিয়া ঘটে না। ঠিক আছে। আচ্ছা, তাহলে 81 1 2 এই। আচ্ছা, বিক্রিয়াটি দেখে 82 ও 83 প্রশ্ন উত্তর দাও। এখানে আমরা অ্যালডিহাইড দেখতে পাচ্ছি। এখানে তোমার একটা হলো অ্যামাইড, হ্যাঁ, ইউরিয়া আর কি। স্যার আমার এখানে কিছু আসছে না। আসছে না স্যার। হ্যাঁ, এখানে একটা অ্যালডিহাইড আছে NH বন্ড CHO এসেছে। আর এটা হলো তোমার ইউরিয়া। এই দুটা দিয়ে একটা তোমার ইয়া তৈরি হবে, মানে এই পলিমার যৌগ। বিক্রিয়াটিতে ওয়াই যৌগটি কি? এন সংখ্যক, এটা একটা তোমার এই যে এই যৌগটা CH2 N4, যেটাকে আমরা বলি ইউরোট্রপিন, হেক্সামিন। হ্যাঁ, হেক্সামিথাইল টেট্রামিন মূত্রাশয়ের ওষুধ হিসাবে ব্যবহার হয় এই যৌগটা। বিক্রিয়াটিতে উৎপন্ন এক্স তো তাহলে তোমার ফর্মিকা নামে পরিচিত ফর্মালডিহাইড থেকে প্রস্তুত হয়। গানের সিডি তৈরিতে ব্যবহৃত হয়। এক্স ওয়াই তো চলে গেল, এক্স কি? ফর্মিকা নামে পরিচিত ফর্মালডিহাইড থেকে প্রস্তুত হয়, গানের সিডি তৈরিতে ব্যবহৃত হয়। আর একটা কি ফর্মালডিহাইড, ওটা গেল তোমার ওইটা, এটা তো আচ্ছা, এটা তিনটাই হওয়ার কথা। আচ্ছা, অনুচ্ছেদটি পড়ে 84 ও 85 নং প্রশ্নের উত্তর দাও। এ একটি হাইড্রক্সিল মূলক সম্বলিত অ্যারোমেটিক হাইড্রোকার্বন, তাহলে তো ফেনল হবে না। হ্যাঁ, এ কে জিঙ্ক সহ উত্তপ্ত করলে বি মানে বেনজিন, এবং ফেরিক ক্লোরাইড এর সাথে বিক্রিয়ায় বেগুনি বর্ণ পাওয়া যায়। হ্যাঁ, ঠিক আছে। এই যৌগটির ধর্ম কোনটি? এই যৌগটির ধর্ম হলো অম্লীয়। হ্যাঁ, অম্লীয়। তাহলে আমাদের 82 ছিল খ, আমরা বলেছি 82 ছিল। আচ্ছা, এন অনু পানি। ঠিক আছে, এটা হলো ওয়াই যৌগটিকে এন অনু পানি। হ্যাঁ, এন অনু পানি হলো ওয়াই। ঠিক আছে, আর এক্স হলো তাহলে তোমার এই যে ফর্মালডিহাইড ইয়াটা। তাহলে এটা তৈরি হয় তোমার হলো যে ইয়া, যৌগটার নাম তো ভুলে গেলাম। হ্যাঁ, এটা ঘ, আর এটা হলো তোমার ক। কয় আছে কি কি? কয় আছে 1 আর 2, ফর্মিকা নামে পরিচিত ফর্মালডিহাইড থেকে প্রস্তুত হয় এটা। আচ্ছা, আর 84 হলো তোমার হ্যাঁ অম্লীয়। ঠিক আছে। আচ্ছা, 85 এই যৌগটি তো আমাদের ফেনল ছিল। এটার সাথে যদি ক্লোরোফর্ম আর সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়ায়
স্যালিসাইড গঠন করে, ঠিক আছে। ফেরিকুলারের সাথে বিক্রিয়া জটিল যৌগ গঠন করে, ঠিক আছে। কার্বনিক অ্যাসিড কার্বনিক নামে পরিচিত না, কার্বলিক অ্যাসিড নামে পরিচিত, কার্বনিক না। তাহলে 1 আর 2 হবে, ক 85 1 আর 2। বিক্রিয়াটি দেখে 86 ও 87 নং প্রশ্নের উত্তর দাও। আর এখানে আমরা দেখতে পাচ্ছি একটা অসম্পৃক্ত প্রোপিন, গাঢ় সালফ্রিক অ্যাসিড, নাইট্রিক পানি, তাহলে তো তোমার অ্যালকোহল তৈরি হবে, এই যৌগটা অ্যালকোহল হবে। আচ্ছা, এই যৌগটির সংকেত কোনটি? এই যৌগটি অবশ্যই একটা অ্যালকোহল, এবং অ্যালকোহলটা হবে তোমার, ওইটা যাবে কোথায়, ওইটা তো 2 নম্বর কার্বনে যাবে। ক ক ক হ্যাঁ, 2 নম্বর কার্বনে যাবে না, ক, হ্যাঁ ঠিক আছে, এটা সিঙ্গেল বন্ড। হ্যাঁ, এই যৌগটি শনাক্তকরণে ব্যবহৃত হয়। এই যৌগ তো আমাদের অ্যালকোহল, লুকাস বিকারক, জারণ বিক্রিয়া, ডিহাইড্রোজেনেশন। লুকাস বিকারক আর জারণ বিক্রিয়া 1 আর 2 ক। হ্যাঁ, তাহলে 85 ক ছিল আমাদের, 85 ক ছিল আমাদের, বলছিলাম 1 আর 2, ওই যে 1 আর 2 এটা। আর 86 আমরা বলেছি ক, 86 হলো কি? আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যৌগটির সংকেত কোনটি? OH, এইচ। এখানে তো এইচ তো যাওয়ার কথা, এখানেই কার্বন কয়টা ছিল আমাদের? 3টা। এটা ক হবে। স্যার এটা তো মানে ওই যে না, তেলা মাথায় তেল হ্যাঁ দেওয়ার হ্যাঁ, মতো মার্কোনিকভ নীতিতে ঘটবে, মার্কোনিকভ নীতিতে হ্যাঁ, ঘটলে এখানে একটু ভুল আছে স্যার প্রশ্নে আই থিংক। হ্যাঁ, তোমার এইচ যাবে এখানে, ওইচ যাবে এখানে, কয় উত্তর হবে। হ্যাঁ, হ্যাঁ, আর কয় যে ডাবল বন্ড যেটা আছে মানে ওইটা একটু ভুল হ্যাঁ, আছে। ডাবল বন্ড হবে না, সিঙ্গেল বন্ড হবে, এখানে দেখাই যাচ্ছে C3 আছে। আচ্ছা, এই যৌগটি শনাক্তকরণের ব্যবস্থা লুকাস বিকারক আর জারণ বিক্রিয়া 87। আচ্ছা, তারপরে কি? ডিহাইড্রোজেনেশন, অ্যালকোহল ডিহাইড্রোজেনেশন। ডিহাইড্রোজেনেশন না, 1 আর 2 হবে। 87 তুমি ক লিখো, 87 ক লিখো, ঠিক আছে। ওকে স্যার। আচ্ছা, আজকে এ পর্যন্ত। হ্যাঁ, আচ্ছা স্যার, স্যার আরো আছে অবজেক্টিভ না এভাবে? না, এটা তো আর নেই, 87টাই আচ্ছা, শেষ। হ্যাঁ, আমরা ওই যে তাহলে এর পরের চ্যাপ্টার শুরু করব, পরিমাণগত রাসায়ন ওকে। না। হুম।